আগামীতে জাতীয় নির্বাচন, নাগরিক হিসাবে আমি মনে করি আমি যদি ভুল জায়গায় ভোট দেই, ভুল লোককে ভোট দেই, এই লোক যত চুরি বাটপারি করবে, যত চাঁদাবাজি করবে, প্রত্যেকটা দায়ভার আমার আপনার সিদ্ধান্তের উপরে বর্তায় নিশ্চয়ই। ডাকসু নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন। তো এখন দেশে যা যা ঘটছে, যা যা দেখতে পাচ্ছেন মিডিয়াতে, এবং যা যা আশঙ্কা করা হচ্ছে, প্রত্যেকটা ব্যাপার ডাকসুর ক্ষেত্রেও সত্য ছিল। কিন্তু ডাকসু ঠিকই হয়েছে, এবং যাকে নির্বাচিত করবার কথা শিক্ষার্থীরা তাকে ঠিকই নির্বাচিত করেছে। সুতরাং আপনারা ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হবার কিছু নাই। এখন নানা আশঙ্কা, নানা আতঙ্ক আমাদের মনে ঢুকাই দেওয়ার চেষ্টা করলো, দিন শেষে দেখবেন যে মানুষটা নির্বাচিত হলে পরে এই এলাকার সত্যিকারের তো উপকার হতো, তিনি দিন শেষে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে 1971-এ স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত আমরা বারবার আশা করেছিলাম এই বুঝি আমাদের রক্ত দেওয়া শেষ হয়েছে। আপনারা দেখে থাকবেন 71 সালের মুক্তিযুদ্ধের পরে আমরা ভাবছিলাম চুরি বাটপারি আর মনে হয় হবে না, কম্বল চুরি ঘটনা আপনারা সবাই জানেন। আমরা ভাবছিলাম এরপরে মনে খুনাখুনি হবে না, আপনারা রক্ষী বাহিনীর সন্ত্রাসী কাজ আপনারা জানেন সবাই, সেই রাষ্ট্রীয় বাহিনীর গুণখুম আমরা ভেবেছিলাম অন্তত 90 সালের এরশাদের পতনের পর থেকে বোধহয় আর ফিরবে না। কিন্তু আবারও ঠিকই ফিরেছে, এমনভাবে ফিরেছে সর্বশেষ 24 পর্যন্ত আমরা ফেসিবাদকে দেখেছি, যে ফেসিবাদকে আমরা আবারও পতন করতে হয়েছে হাজার হাজার ভাইয়ের জীবনের বিনিময়ে। কিন্তু একটা কমিটমেন্ট আমাদের নেওয়া লাগবে, যেটা আমরা বিশ্ববিদ্যালয়ে নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আগে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে কয়দিন পর পর সবাই শপথ নেয়, এবার বোঝায় আমরা ভালো হব, আবারও ঠিক আবার মারামারি এবং রাজনৈতিক বাজে কালচার ফিরে আসে। কিন্তু এবার আমরা সিরিয়াসলি শপথ নিয়েছিলাম আর কখনোই বাজে রাজনীতি ফিরতে দিব না, সেটা আমরা ডাকসুতে বাস্তবায়ন করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ। এখন এই শপথ আপনাদের নেওয়া লাগবে। কি কি শপথ নেওয়া লাগবে? নাম্বার 1, আমরা এতদিন দেখেছি যে আল্লাহর বান্দা এমপি হয়, সে দেখবেন এমপি হওয়ার পর থেকে 1 লক্ষ টাকার একটা বাজেট আসছে মনে করেন একটা স্কুলের জন্য, সেটা স্কুলে আস্তে আস্তে 20,000 টাকা হয়ে যায়, হয় না? আমরা এই ধরনের দুর্নীতিবাজকে এখন লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা জায়গায় লাল কার্ড দেখিয়েছে, যারা চাঁদাবাজি করে, যারা বাজেট চুরি করে, যারা দুর্নীতি করতে চায়, তাদেরকে শিক্ষার্থীরা আগে লাল কার্ড দেখাইছে। তো আপনাদের এখন সতর্ক হওয়ার পালা। আগামীতে জাতীয় নির্বাচন, আমি মনে করি নাগরিক হিসাবে আমি মনে করি আমি যদি ভুল জায়গায় ভোট দেই, ভুল লোককে ভোট দেই, এই লোক যত চুরি বাটপারি করবে, যত চাঁদাবাজি করবে, প্রত্যেকটা দায়ভার আমার আপনার সিদ্ধান্তের উপরে বর্তায় নিশ্চয়ই। সুতরাং যে কয়েকটা বিষয় সতর্ক থাকবো, তার মধ্যে একটা বলেছি, এই যে দুর্নীতি করে আমরা দেখেছিলাম আগে, এই যে নির্বাচনের আগে দেখবেন বাড়ি বাড়ি এসে ভোট চায় এবং খুব অভিনয় করে যে এবার ভোটটা দিলে মনে হয় দেশ পাল্টায় যাবে। কিন্তু আপনারা দেখেছেন এরকম আমাদের প্রত্যাশিত বহু বড় বড় ব্যক্তি বড় বড় জায়গায় গিয়ে ঠিকই আগের ফরম্যাটে চুরি বাটপারি করেছে। তো আপনারা যদি সঠিক জায়গায় সেই ভোট দিতে না পারেন, কাল বাদে পরশু দেখবেন এই বাজার, এই মার্কেট, এই শপিং মল, আশেপাশের ব্যবসা আবারও সেই চাঁদাবাজির খপ্পরে পড়বে। তাহলে আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে, যে ব্যক্তিকে আপনি আস্থা পান না, এই ব্যক্তিকে ভোট দিলে তিনি চাঁদাবাজি করবেন না, এই নিশ্চয়তা যার ব্যাপারে পান না, তাকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না।